বাংলাদেশকে একটি করদ রাজ্য বানানোর জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ব্যবহার করেছিল এবং সেই ব্যবহার করতে যে বাংলাদেশের মানুষের উপর জুলুম এবং অত্যাচার তারা করেছে। শুধুমাত্র জুলুম এবং অত্যাচার নয়, আমার দেশে পিলখানায় যখন গণহত্যা হয়েছিল সেটার পিছনেও সেই হিন্দুস্তান দায়ী ছিল। আমার দেশে যখন শাপলা গণহত্যা হয়েছিল, যখন নির্বিচারে আলেম ওলামাদের হত্যা করা হচ্ছিল, সেটার পিছনেও ভারত দায়ী ছিল। আর নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে তো আর বলতে হয় না, নামেই বোঝা যায় কার বিরোধী আন্দোলন। তখনও আমরা দেখেছি গণহত্যা পরিচালনা করতে। আমরা জুলাই গণ অভ্যুত্থান আমাদের চোখের সামনে যা দৃশ্যমান, সেই জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার পিছনেও ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং হিন্দুস্তান দায়ী ছিল। আমাদের দুর্ভাগ্য, কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে তারা ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য স্পষ্ট ভাষায় ভারত বিরোধী বক্তব্য রাখতে সাহস পায় না। তাও বা যারা বলে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে রাজনীতি যখন করবেন, জনগণের রাজনীতি যখন করবেন, তখন স্পষ্ট ভাষায় উচ্চারণ করে বলবেন, ওই ভারতীয় আধিপত্যবাদকে মানি না, ভারতীয় আগ্রাসনকে মানি না, বাংলাদেশ হবে বাংলাদেশিদের। এটাই বাস্তবতা, এটাই নির্মম সত্য। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে হিন্দুস্তানে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছিল দিল্লিতে। অনলাইনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা নাকি সেখানে বক্তব্য রেখেছে। হিন্দুস্তানে যেই শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেখানে যে তিনি আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয়ে বসে হিন্দুস্তানের সমর্থন নিয়ে সেখানে প্রেস কনফারেন্স করে বাংলাদেশকে নতুন করে যেই হাসিনা অস্থিতিশীল করতে যাচ্ছে এবং তার পিছনে ভারতীয় যেভাবে সমর্থন জানাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা স্পষ্টভাবে বলতে চাই, ভারতেও কিন্তু জুলাই নেমে এসেছে। ওখান থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে আসার নতুন সুরসুরি মার্কা গল্প দিচ্ছেন। বাস্তবতা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা জীবদ্দশায় বাংলাদেশে আর আসবে না। ওখানে যে আয়েশি জীবন পেয়েছে, সেখানে বসে বাংলাদেশে থেকে যাওয়া ওই ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগকে উৎসাহ দেওয়ার জন্য ডিসেম্বরের নতুন গল্প পাতা হয়েছে।